হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। তো এখান থেকে স্টার্ট করছি আর দেখতে শুরু করো। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে একটু বাইরে যাব, এর জন্য কিন্তু অনেকটা ভোরেই মানে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। প্রায় 4:30 বাজে, তখন কিন্তু উঠে গেছি। উঠে গিয়েই বাইরের কাজগুলো তো আগে সেরে নিতে হবে, এর জন্য আগে উঠোনটাকে ঝাড় দিয়েছি, স্নান টান করে পুজো দিয়েছি, রান্না করেছি। রান্না বলতে শুধু ভাতটা নামিয়েছিলাম, তারপরে কিন্তু দেখো রেডি হয়ে একদম রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য। অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, টোটোই পাওয়া যাচ্ছে না। মানে কি করব, দেখো মেয়ে অনেকটা দূরে চলে গেছে, তাও দেখো কোনো টোটো নেই। যাই হোক, অনেকটা সময় বসেছিলাম, তারপরে একটা টোটো পাওয়া গেছে। কি বলবো, সকালবেলা এত সকালে কিন্তু টোটো রাস্তায় থাকেই না। তো যাই হোক, দেখো একটা টোটো পেয়ে গেছি, আর আমি কিন্তু একদম একাই, কারণ এত সকালে কিন্তু রাস্তায় লোকজন একদমই থাকে না। রাস্তাঘাট দেখো একদম ফাঁকা, বুঝতেই পারছো। তারপরে ইসলামপুর ডিপো থেকে একদম একটা বাসে চলে নিলাম, এই যে আমাদের বিলাদির সঙ্গে আছে। আর এটা ছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেই আমরা চলে যাব জলপাইগুড়ির বাসে উঠব। এখানে দেখো বৃষ্টি পড়ছিল, কিন্তু খুব জোরে না, হালকা হালকা বৃষ্টি। তো এখানে আমরা টিকিট করেছি, কাউন্টার থেকে টিকিট করে হচ্ছে দেখো বাসে উঠে গেছি। এর জন্য প্রত্যেকেই কিন্তু সিট পেয়েছি, যেহেতু আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়েছিলাম। যাই হোক, জলপাইগুড়ি থেকে আমরা চলে যাচ্ছি রাজবাড়ি পাড়া। আর রাজবাড়ি পাড়াই হচ্ছে আমাদের সেই ট্রেনিং সেন্টার। আমরা কিন্তু 5 দিনের জন্য যাচ্ছি, আর রাস্তার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই জলপাইগুড়ি এসেছি, এর আগে কোনো দিনও আসিনি। তো জলপাইগুড়ি স্ট্যান্ডে এসে নেমে গেলাম। এখান থেকে দেখো, এখানে রাস্তাঘাট আমাদের চেনা নেই। যাই হোক, এখান থেকে আবার আমরা টোটো ধরে নিয়েছি। আর দেখো টোটোতে আমাদের কে কে আছে তোমাদেরকে দেখাচ্ছি, যে কে কে আছে, কে কে যাচ্ছি। আমাদের টোটোতে বেলাদি, আমি আর সীমা। তো ফাইনালি পৌঁছে গেলাম সেই সিসিএম সেন্টারে জলপাইগুড়ি। আর আমাদের বেলাদি দেখো ব্যাগ নিয়ে উনি হাঁটতেই পারছে না। যাই হোক, অনেকটা রাস্তা এসেছি, কষ্ট হয়ে গেছে, আমাদেরও অনেকটা কষ্ট হয়েছে, তবুও কী করা যাবে। দেখো সবাই মিলে চলে এসেছি। আর এখানে প্রথমেই আমরা ঢুকে যাব, মানে আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছে, বলেছে যে আপনারা উপরে চলে যান, উপরে রুম দেওয়া হয়েছে। তো আমরা সবাই কিন্তু রুমেই গেছি। আর যেহেতু দেখো একদম ফার্স্ট টাইম এসেছি, আমাদের বেশি একটা কষ্ট হয়নি, কারণ হচ্ছে একদম শুধু স্ট্যান্ড থেকে স্ট্যান্ড, এরকম বাসের থেকে বাসে। আর ঠিকানা অ্যাড্রেসটা একদম সোজা ছিল, যার জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। তো আমাদের যে রুমটা দিয়েছে দেখো, বড় একটা হল রুম, তার মধ্যে সব বেড দেওয়া আছে। অনেকে আবার বলো না যে হসপিটালের বেডের মতন, যাই হোক সেটা কিন্তু না, বেডগুলো বেশ ভালোই ছিল। আর আমরা যখন এসেছি তখন কিন্তু বালিশ কভার মানে পিলো কভার, বেডশিট এইগুলো দেয়নি। তো এসেই আমরা টিফিন করতে চলে গেছিলাম, ওখানে ছোলার ডাল আর পুরি খাইয়েছিল সকালের ব্রেকফাস্ট। আমরা 10:30 নাগাদ পৌঁছে গেছি। তো তারপরে কিন্তু আমাদের বললো যে আপনারা রেজিস্টারে সইগুলো করে নিন, নাম এন্ট্রি করে নিন। তো আমরা 6 জন এসেছি, আমরা সবাই মিলে নাম, অ্যাড্রেস এইগুলো দিয়ে এন্ট্রি করে নিলাম। এই স্যার উনি হচ্ছে এন্ট্রি করিয়েছেন। আর এখানে অনেকগুলো রেজিস্টার ছিল, তো রেজিস্টারগুলোতে আমাদের অনেক সিগনেচার করতে হয়েছে প্রত্যেককে। মানে মনে নেই খুব একটা, তবুও মনে আছে যে 4-5টা করে আমরা সই করেছিলাম। যাই হোক, পুরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এই রেজিস্টারগুলো পূরণ করতে হয়েছে। তো সেইগুলো আমরা এক এক করে, শুধু আমি নই, তো আমরা যে কজন এসেছি সবাই মিলে কিন্তু করেছি। এই যে আমাদের সীমাও, ও সই করেছে। তারপর যাই হোক, আমাদের ট্রেনিং সেন্টারে আবার চলে গেছি। আমরা ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ সকালবেলায় তো বাড়ি থেকে বেরিয়েছি এইভাবে, আর 10:30 নাগাদ পৌঁছে গেছি। আর ট্রেনিং সেন্টারটা তোমাদেরকে দেখালাম, দেখো। তো আমাদের ট্রেনিং হয়েছে চলাকালীন কোনো ভিডিও করব না বা করতে দেবেও না, এটা ঠিক হবে না। তো ট্রেনিংটা করার পরে দেখো অনেকেই চলে এসেছি, কিন্তু আমাদের এখানে আমরা 25 জন ট্রেনিং নিচ্ছি। আর আমাদের ট্রেনার 2 জন, এই ম্যাডাম আছেন, তার সঙ্গে আরেকজন স্যার আছেন। তো যাই হোক, ট্রেনিং করার পরে দুপুরে লাঞ্চটা করে নিয়েছি। আর দুপুরের খাবারে দেখো ভাতটা দিয়ে দিয়েছে, আর সবাই বসে গেছি। আর সবাই একসঙ্গে আসলে কিন্তু খুব ভালো লাগে, খুব মজা হয়। আর দেখবে সবাই একসঙ্গে গেলে একসঙ্গে খাওয়া দাওয়া মজা করা খুব ভালো লাগে। তো প্রথমেই দিয়ে গেছিলো আমাদের ডাল,
আর এখানকার খাওয়ার দাওয়া একেবারে খুব একটা খারাপ নয়, বেশ ভালোই দিচ্ছে। ডালের সঙ্গে দিয়ে গেছিলো বাঁধাকপির সবজি, আর একটা দিয়েছিল টমেটো ধনেপাতা দিয়ে একটা চাটনি করেছিল, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। যাই হোক, এটা দিয়ে খেয়ে কিন্তু আমরা উপরে চলে গেছি। একটু সময় রেস্ট নিয়েছিলাম, আধা ঘন্টার মতন। দেখো সবাই একদম শুয়ে পড়েছে, কারণ সবাই খুব ক্লান্ত। আমিও শুয়ে পড়েছি একটু, কারণ আর ভালো লাগছিল না। তো এই শুয়ে শুয়ে একটু ভিডিও করছিলাম। কারণ হচ্ছে কি বলতো, সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি জার্নিং করে এতটা রাস্তা আসা, তারপরে ট্রেনিং নেওয়া, তো বুঝতেই পারছো সবাই কিন্তু একটু ক্লান্ত। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা আবার মানে সেকেন্ড হাফে আবার ট্রেনিং নিতে শুরু করেছি। তখন আবার ক্লাস হয়েছে কিছুক্ষণ, তো অনেকটা সময় হয়েছিল, প্রায় সন্ধে মতন হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো একটা দিদি আর চেয়ারে বসতে পারছিল না দেখে উনি মেঝেতেই বসে পড়েছে। আর তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি যে বসে আছে সবাই। যাই হোক, তার মধ্যে প্রার্থনা হয়েছিল আমাদের প্রথমে, সেইগুলো অতগুলো দেখানো সম্ভব হয়নি। যাই হোক, আর এরপরে ট্রেনিং শেষেই কিন্তু আমরা সবাই মিলে আবার এই যে দেখো সবাই উপরে চলে গেছি। এরপরে উপরে গিয়ে ফ্রেশ হয়ে যাবো। তার মধ্যে বিকেলবেলা কিন্তু আমাদেরকে টিফিন দিয়েছিল, সেটা ছিল চা, আর ছিল কেকের প্যাকেট আর বিস্কিট, আর না মুড়ি ভাজা ছিল, সরি। তারপরে দেখো আবার রাতের খাবারের জন্য কিন্তু আমরা একদম চলে এসেছি যেখানে রাতের ডিনার করানো হবে। নিচু হয়েছিলাম এই কারণে যে জুতোটা নিতে হবে, জুতোটা নিয়ে ভিতরে হাঁটা যাবে না, এর জন্য হাতে করে জুতোটা নিয়েছি। আর দেখো সব দিদিরা কিন্তু চলে এসেছি। আর এখানে একটা ভালো, সবাইকে একসঙ্গেই খেতে দেওয়া হয়। আর দেখো সবাই বসেছিলাম, মানে গল্প করছিলাম। প্রথমে মনে নেই যে কথা বলছিলাম, ভাবছিলাম ভয়েসটা দেওয়া হবে, কিন্তু পরে দেখলাম যে না, সাইডে না সাউন্ড বক্স বাজছিল, মানে আমাদের ওখানে খেতে দিয়েছে সেখানেই বক্স বাজছিল, গান হচ্ছিল, যার জন্য কিন্তু এখানের কথাগুলো মিউট করে দিয়েছি আমি। যাই হোক, মানে পুরোটাই যেহেতু মিউট করা, এখানেও মিউট করা। তো রাতে আবার দেখো আমাদেরকে আবার সেই ডাল আর সবজি দিয়ে খেতে দেওয়া হয়েছে। আর সেখানে এই দেখো এই যে সেখানে ছিল ডাল আর ভেন্ডি পোস্ত বলতে পারো, আলু ভেন্ডি দিয়ে একটা পোস্ত টাইপের করেছিল, বেশ ভালোই খেতে হয়েছে। আর ছিল মাছের ঝোল, ও না সরি ডিম, হ্যাঁ মাছ বলছি কেন, ডিম। এই দেখো আমাদের বেলাদি ডিম খাচ্ছে, হ্যাঁ তোমাদেরকে ডিম খাওয়ানো দেখাচ্ছে বেলাদি, দেখো বেশ ভালোই লাগবে। আর এই যে সুমতিদি, আর সবাই ডিম খাচ্ছে। যাক, সবাই কিন্তু এক জায়গায় বসে যখন খাওয়া দাওয়া করে না, বেশ ভালোই লাগে। ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে বুঝবো না। দেখো সীমা একটু বড় হাঁ করে দেখাচ্ছে যে ভিডিও। যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ।